রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে মাত্র 2 দিনের গ্যাপ আছে। 2 দিনের গ্যাপে তুমি রসায়ন দ্বিতীয় পত্র ঠিক কিভাবে রিভিশন দিবা, কিভাবে A to Z কমপ্লিট করবা। রসায়ন প্রথম পত্র পরীক্ষা যেহেতু অনেক সহজ হয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো মার্ক পাবা, রসায়ন দ্বিতীয় পত্রের কোশ্চেন একটু হার্ড করার কিন্তু চান্স আছে। তো সেই ক্ষেত্রে কঠিন প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে যদি প্রশ্ন কঠিন করে তাও তুমি অনেক ভালো করতে পারো। প্রশ্ন সহজ করলে তুমি যেন রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলায় একটা খুব ভালো মার্ক তুলতে পারো, যেটা তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের জন্য অনেকটাই এগিয়ে রাখবে। তো মাত্র 2 দিনে তুমি ঠিক কিভাবে প্ল্যান করবা, এটা নিয়ে তোমাদের সাথে আমি A to Z কথা বলবো। তার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখছিলা, ওয়ান শটগুলো দেখছিলা, তোমাদের পরীক্ষা ভালো হওয়ার পরে অসংখ্য মেসেজ এবং কমেন্ট পাইতেছি যে তোমরা হচ্ছে যে এই শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে উপকারে আসছো। বিশেষ করে লাস্ট মোমেন্টে তোমাদের যে তাপ রসায়ন এবং আয়ন শনাক্তকরণ দিছিলাম, এই দুইটা ভিডিওতে যা যা করাইছি একদম হুবহুব তাই তাই আসছে। তো এগুলা দেখে তোমরা যেই পরিমাণ এক্সাইটমেন্ট দেখাইছো আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে কিংবা হচ্ছে যে কমেন্ট সেকশনগুলোতে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। তোমাদের সাথে সেকেন্ড পার্ট পরীক্ষাতেও একদম ইনশাল্লাহ শেষ পর্যন্ত পাশে আসি। এবার আসো আমরা প্ল্যানটা দেখি। আজকে আমরা 19 তারিখ পরীক্ষা দিয়ে আসলাম। 19 তারিখ বিকালবেলা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের হাতে মোটামুটি এই জায়গাতে 8 ঘন্টা মতো সময় আছে। এই 8 ঘন্টা মতো সময় তুমি পড়াশোনায় দিতে পারবা। একটার পরে আবার অনেকেই ফুটবল খেলা দেখবে, ফুটবল খেলা দেখার কারণে, আজকে তো বিশ্বকাপ সবাই দেখবে, সো ফুটবল খেলা দেখার কারণে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হবে। সো পরের দিন তুমি সময় কম পাবা। তারপরে আসে তোমার হাতে 21 তারিখ। এখন তুমি যদি হচ্ছে শুরুতেই জৈব রসায়ন দিয়ে শুরু করো, এটা আমার কাছে কেন জানি মনে হয় খুব আত্মঘাতী একটা ডিসিশন। কেন? জৈব রসায়ন 90% স্টুডেন্টেরই ফুল কনফিডেন্টলি কমপ্লিট করা নাই, মানে একদম মাথার মধ্যে মুখস্থ আছে, ঠোঁটস্থ আছে, সে সিকিউ 100% পারবে এত লেভেলের কনফিডেন্স 90% স্টুডেন্টের নাই। যে 10% স্টুডেন্টদের 100% কনফিডেন্স আছে, আগে থেকে করে রাখছে, তারা জৈব রসায়ন দিয়ে শুরু করতে পারে। বাট আমি পার্সোনালি প্রেফার করি, অ্যাজ এ টিচারও আমি স্টুডেন্টদের বারবার বলি জৈব রসায়ন দিয়ে শুরু করো না। তোমার আগের টার্গেট 5 সেট সিকিউ করা, তোমার আগের টার্গেট 5 সেট সিকিউ করা। তুমি যদি জৈব রসায়ন নাও অ্যান্সার করো, তাও 5 সেট সিকিউ তুমি ইজিলি কমন পাইতে পারো। কিভাবে? পরিবেশ রসায়ন করবা, এখান থেকে 1 সেট বা 2 সেট আসবে। পরিবেশ রসায়ন করবা, এখান থেকে 1 সেট বা 2 সেট আসবে। ধরে নিলাম এখান থেকে 2 সেট কোশ্চেন দিচ্ছে। পরিমাণগত রসায়ন করবা, এখান থেকে তুমি পাবা 2 সেট। জৈব রসায়ন থেকে পাবা 2 সেট, তাহলে কয়টা গেল? 2 4 6। অর্থনৈতিক থেকে পাবা একটা, তড়িৎ থেকে পাবা একটা। এবার খেয়াল করো, পরিবেশ রসায়ন আজকে 19 তারিখ, এই দিন তুমি যদি খুব ভালো মতো পড়ে ফেলো একদম A to Z, পরিবেশ রসায়নে টপিক, গুরুত্বপূর্ণ টপিক সংখ্যা খুব কম, 7 থেকে 8টা, মাত্র 7 থেকে 8টা টপিক, যেগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 10 থেকে 12টা টপিক এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমি কুইক রিভিউ ভিডিওতে এমসিকিউ এর জন্য সবকিছু বলে দিব, আর চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিওতেও বলে দিব। তুমি যদি এগুলা না দেখে শুরুতেই পরিবেশ রসায়ন দিয়ে শুরু করতে চাও এবং আমার ক্লাসের মাধ্যমে করতে চাও, আজকে পরিবেশ রসায়নের উপর আমার একটা ওয়ান শট ক্লাস আছে। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক A to Z কভার করা আছে। তুমি জাস্ট ইউটিউবে যাবা, যে লিখবা পরিবেশ রসায়ন মিল্টন ভাইয়া, পরিবেশ রসায়ন মিল্টন ভাইয়া লিখলেই আমার এই ক্লাসটা চলে আসবে। ইউটিউবে যে লিখবা, সার্চ দিবা, এই ক্লাসটা চলে আসবে। এই ক্লাসটা কইরো, 1 লাখ মতো স্টুডেন্ট অলরেডি এই ক্লাসটা করে তাদের প্রিপারেশন কভার করছে। কমেন্ট সেকশনে ঢুকলে বুঝতে পারবা কি পরিমাণ রিচ একটা ক্লাস। যদি তোমার আগে থেকে করা না থাকে তাহলেই ক্লাসটা করবা, যদি তোমার করা থাকে তাহলে ক্লাস করার দরকার নেই। তুমি একা একা বই পড়ো, একা একা বই পড়ো, একা একা তোমার রিভিশন ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলা ব্যবহার করে রিভিশন দাও। এবার আসো, পরিবেশ রসায়ন পড়লা তুমি 19 তারিখ, 19 তারিখ রাতে খেলা দেখলা, 20 তারিখ সকালে ঘুম থেকে উঠলা, 10টার দিকে ঘুম থেকে উঠছো। আজকে সারাদিন তুমি পড়ে থাকবা হচ্ছে পরিমাণগত আর তড়িৎ নিয়ে, দুইটাই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। পরিমাণগত রসায়নে তুমি সমস্ত জিনিসপত্র ক্যালকুলেশন করবা, শিখে ফেলবা একদম সকালে 10টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। রাত্রেবেলা তড়িৎ রসায়ন পড়বা, দুইটাই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, একটার সাথে আরেকটা কানেক্টেড। দুইটা চ্যাপ্টার একদিনে কভার করা ইজিলি সম্ভব। আগের দিন 2টা সিকিউ কনফার্ম করছো, পরের দিন এখান থেকে 2টা, এখান থেকে একটা, তার মানে কয়টা? 5টা সিকিউ অলরেডি কনফার্ম হয়ে গেছে। সেফ জোনে থাকার জন্য তুমি অর্থনৈতিক রসায়নটা 5 ঘন্টা মতো সময় নিয়ে 21 তারিখ সকালে পড়ে ফেলবা, তাহলে এখান থেকেও তোমার একটা সিকিউ কনফার্ম হয়ে যাবে, এখান থেকেও একটা সিকিউ কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ 6টা সিকিউ অলরেডি তোমার কনফার্ম হয়ে গেছে। এর মধ্যে তুমি 5টা অনায়াসে লিখে ফেলতে পারবা। এবার তুমি 21 তারিখ দুপুর থেকে অর্গানিক কেমিস্ট্রি শুরু করবা। 21 তারিখ দুপুর থেকে অর্গানিক কেমিস্ট্রি শুরু করে একদম রাত পর্যন্ত, রাত 8টা পর্যন্ত অর্গানিক কেমিস্ট্রি পড়বা। অর্গানিক কেমিস্ট্রি তোমার যদি সিকিউ অ্যান্সার করার ইচ্ছা থাকে, তাহলে সিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে,
20টা 22টা টপিক সিকিউ এর জন্য প্লাস এমসিকিউ এর জন্য বাছাই করা দেয়া আছে। এই টপিকগুলো একটু সুন্দর মতো রিভিশন করবা অর্গানিক কেমিস্ট্রির জন্য। আর যদি এমসিকিউ এর জন্য টার্গেট থাকে, এমসিকিউ এর জন্য ডেডিকেটেড আমার 19টা টপিক আলাদা করে দেয়া আছে। এই এমসিকিউ এর 19টা টপিক এগুলা কমন, অনেকটাই কমন। তো হচ্ছে যে তুমি এই 19টা টপিক সুন্দর মতো কভার করবা। এমসিকিউ তে অর্গানিক কেমিস্ট্রিতে 7 থেকে 8টা এমসিকিউ আসবে, এই 19টা টপিক দেখলেই তোমার কমপ্লিট করা সম্ভব। ঠিক আছে, এই 19টা টপিক দেখলে কমপ্লিট করা সম্ভব। তো তার মানে কি দাঁড়াইলো, পরিবেশ রসায়ন আমি সিকিউ কভার করলাম, এখান থেকে যে 5-6টা এমসিকিউ আসবে সেটাও কভার হয়ে গেল। পরিমাণগত রসায়ন আমি কি করলাম, আমি হচ্ছে তোমার সিকিউ কভার করলাম, তড়িৎ রসায়ন সিকিউ কভার করলাম, এর সাথে সাথে এমসিকিউ হয়ে গেল। অর্থনৈতিক রসায়ন সিকিউ এমসিকিউ দুইটাই কভার করলাম, এক সেট সিকিউ টার্গেট নিব, হাইয়েস্ট পরিমাণ ট্রাই থাকবে অর্থনৈতিক রসায়ন থেকে এমসিকিউ করার, সিকিউ না করার, কারণ এটা একদম 100% লিখিত কোশ্চেন হবে, লিখে কোশ্চেন হবে। সো লিখে কোশ্চেন করলে সেখান থেকে 1-2 মার্ক কেটে নেয়। আর অর্গানিক কেমিস্ট্রি তোমার যদি আগে খুব ভালো করে পড়া থাকে, আগে যদি খুবই ভালো করে পড়া থাকে, তাহলেই এখান থেকে ভাইয়া তুমি সিকিউ কভার করার জন্য শুরু থেকে অর্গানিক কেমিস্ট্রির জন্য প্ল্যান করো। যদি পড়া না থাকে তাহলে অর্গানিক কেমিস্ট্রি দিয়ে শুরু করো না। সাপোজ ধরে নিলাম তুমি অর্গানিক কেমিস্ট্রিতে বস লেভেলের মানুষ, তোমার পড়া আছে, তাহলে তুমি 19 তারিখ শুরুই করো অর্গানিক কেমিস্ট্রি দিয়ে। 19 তারিখ শুরুই করো অর্গানিক কেমিস্ট্রি দিয়ে। 19 তারিখ অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো মতো পড়ো, সিকিউ এমসিকিউর জন্য প্রিপারেশন নাও। 20 তারিখ পরিমাণগত আর তোমার হচ্ছে তড়িৎ পড়ো। 21 তারিখ যে তুমি পরিবেশ আর অর্থনৈতিক পড়ো। যদি তুমি এর মাঝখানে সময় পাও, এর মাঝখানে সময় পাইলে তুমি হচ্ছে যে এর সাথে সাথে তোমার অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ গুলো আরেকটু প্র্যাকটিস করে নিবা। তোমার টোটাল সেকেন্ড পার্টের উপরে আমার একটা ক্লাস আছে, 450টা এমসিকিউ এর ক্লাস, 450টা এমসিকিউ এর ক্লাস আমার মেইন চ্যানেল এবং আমাদের যে বিদ্যার্থী চ্যানেল, মেইন চ্যানেল মানে মিল্টন খন্দকার চ্যানেল এবং বিদ্যার্থী চ্যানেল, দুই জায়গাতেই আপলোড করা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 450টা এমসিকিউ এর ক্লাস, এটা ডিউরেশন একটু বেশি, একদম ডিটেইলসে পড়ানো, 11 ঘন্টা। যারা এমসিকিউ কিছুই পারো না, কিচ্ছু করো নাই, তারা তোমরা এই ক্লাসটা ফলো করবা, এই ক্লাসটা থেকেই তুমি এমসিকিউ পাবা। 20+ এমসিকিউ তুমি অনায়াসে তুলতে পারবা এই ক্লাসটা থেকে। তোমার আগে থেকে পড়া ভালো করে থাকলে, মেইন বই পড়া থাকলে এই ক্লাসটা করে তুমি 25-25ও পাইতে পারো। ঠিক আছে, সো এই ক্লাসটা কই পাবা, আমাদের মেইন চ্যানেলে গেলেই পাবা। আমাদের মেইন চ্যানেলে তোমাদের জন্য আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখছি, যেখানে আমি তোমাদের হচ্ছে যে এই যে আমাদের মেইন চ্যানেলে তোমাদের জন্য একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখছি, যেখানে আমি তোমাদের জন্য নিয়মিত আপডেট করতেছি। এই যে এইচএসসি 26 কেমিস্ট্রি এক্সাম প্রিপারেশন উইথ মিল্টন ভাইয়া, এই প্লেলিস্টে ঢুকবা, এই যে এই প্লেলিস্টটাতে ঢুকবা, এই প্লেলিস্টের ভিতরেই সরে যাচ্ছে কেন বারবার, এই যে এই প্লেলিস্টের ভিতরেই দেখবা সবগুলা একসাথে করা আছে। এর মাঝখানে নিচের দিকে প্লেলিস্টের ভিতরে নিচের দিকে দেখো, এই যে 450 এমসিকিউ এর যে ক্লাস 11 ঘন্টার, তারপরে জৈব যৌগের ওই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 19টা টপিকের যে ক্লাস, 19টা টপিকের ক্লাস আছে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। আর এই দেখো বোর্ড পরীক্ষার জন্য 22টা টপিকের ক্লাস, এটা আছে নিচে। সো এই প্লেলিস্টের মধ্যেই সব আছে। আবার অর্থনৈতিক রসায়নের ক্লাসও দেয়া আছে, অর্থনৈতিক রসায়নের উপর 4 ঘন্টার একটা ক্লাস দেয়া আছে। এই ক্লাসটাগুলো অর্থনৈতিক রসায়নের আর কিচ্ছু বাকি থাকবে না, একদম বেসিক থেকে করানো হয়েছে। ঠিক আছে, সো এই মোটামুটি গেল হচ্ছে আমাদের এখান থেকে কি কি পড়া লাগবে, কি কি করতে হবে, কিভাবে করতে হবে। একটা চমৎকার ফাইট দাও, এই ফাইটের মাধ্যমে তুমি A to Z কভার করে ফেলো। আর আমার থেকে কি কি লাগবে সেটা বইলো, আমি ট্রাই করব তোমাদেরকে ওয়ান শট সিকিউ গুলা সুন্দর মতো দিয়ে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে তোমাদের জন্য ক খ পিডিএফ সাজেশন এটা দিয়ে দিব, ক খ পিডিএফ সাজেশন এটা রেডি হয়ে গেলেই তোমাদেরকে দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে তোমাদেরকে শর্ট যে সমস্ত টপিক রিভিউ ক্লাস আছে এগুলো তো দিব ইনশাল্লাহ। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পেজ এবং চ্যানেলে, যুক্ত থাকবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।